দেখুন আমি এখন আবার চলে এসেছি চন্দননগরে। আপনাদের এর আগের ভিডিওতে আমি তালডাঙ্গা থেকে বুড়ো তালডাঙ্গা পর্যন্ত চন্দননগর ওপাশটাও দেখিয়েছিলাম এবং বুড়ো তালডাঙ্গা পর্যন্ত জগদ্ধাত্রী পুজো মণ্ডপগুলো দেখিয়েছিলাম। আমার পিছনে আছে বাগবাজার, আর জিটি রোড থেকে আমি আসলাম। আমি এখন যাব বড় বাজারের দিকে। দেখুন এখানে একটা মণ্ডপ হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে। দেখুন কালো রঙের উপরে বিভিন্ন জীবজন্তুর মডেল করা হয়েছে এখানে, আর সম্পূর্ণ কালো রঙের মণ্ডপ আছে এটা। আপনাদের আমি মণ্ডপটা দেখাচ্ছি, আর এখান থেকে আমি যাব বড় বাজারের দিকে। বড় বাজার মণ্ডপ দেখিয়ে আমি ওখান থেকে সোজা যাব মানকুণ্ডুর দিকে। লিচু বাগান হয়ে রথের সড়ক হয়ে আমি যাব মানকুণ্ডুর দিকে, এবং মানকুণ্ডু থেকে জ্যোতি হয়ে গঙ্গার ধার দিয়ে আমি আসবো, এবং যতগুলো কমপ্লিট মণ্ডপ পরে সব মণ্ডপগুলো আমি আপনাদের আজ দেখাবো। এই মণ্ডপটা যেহেতু কালো আছে আর এখন একটু লাইট কম আছে, সকালবেলা এসছি আমি, যার ফলে মণ্ডপটা অত ক্লিয়ার আসছে না। সামনেই দেখুন জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। দেখুন আমি এখন চলে এসেছি বড় বাজারের কাছে। আমি মণ্ডপের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো মূল গেট, আর এটা দিয়ে প্রবেশ করি আপনারা একটা লাইটের গেট পাবেন। খুব সুন্দর একটা লাইটের গেট আছে, আপনাদের দেখাচ্ছি। এখন যেহেতু সকালবেলা বলে জ্বলছে না, দেখুন খুব সুন্দর একটা লাইটের গেট আছে। এই গেটটা পার করে গেলেই আপনারা সামনে মণ্ডপ পাবেন, যে বড় বাজারের মণ্ডপ আছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন এখন আমি চলে এসেছি বড় বাজারের মণ্ডপের সামনে। এবছরে এনাদের ভাবনা আছে লো কজ। দেখুন সামনেই আছে মণ্ডপ, আপনাদের আমি দেখাচ্ছি ভিতরে নিয়ে গিয়ে। যেহেতু সকালের দিকে তো লাইট একটু কম থাকার জন্যে ফুটেজ হয়তো একটু ঘোষ্ট আসতে পারে। দেখুন আমি এখন চলে এসেছি, এটা হালদারপাড়া ষষ্ঠীতলা বলে। আমি এই ঠাকুরগুলো স্কিপ করে গেছিলাম আগের বারে, কারণ তখন প্যানেলগুলো কমপ্লিট হয়নি। আর এরপরেই আছে রথের সড়ক, আপনাদের আমি মণ্ডপ দেখাচ্ছি। এটা ওয়াল আর্টের ওপরে কিছুটা করা আছে। আপনাদের আমি মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি। মণ্ডপটা খুব ভালো করেছে। আমি আপনাদের বাইরেটা দেখালাম। এখানে দেখুন মোটরের সাহায্যে বিভিন্ন ধরনের দেখুন স্ট্রাকচারগুলো এখানে করা হয়েছে। লোহার স্ট্রাকচারের উপরে এগুলো করা হয়েছে। দেখুন আর এই সামনেই আছে মাতৃ প্রতিমা। আজকের এই ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। কারণ এর আগের ভিডিওতে আমি যেগুলো দেখেছিলাম তখন সব আনকমপ্লিট অবস্থাতে ছিল, কমপ্লিট ছিল না মণ্ডপগুলো। আজকে আমি অনেকগুলো মণ্ডপ কভার করব, কারণ চন্দননগরের এই রাস্তার যে ভিতরগুলোতে, জিটি রোডের সাইডে যে রাস্তাগুলো আছে, এর ভিতরের গলিগুলোতে যদি আপনারা ঢোকেন, এখানে অনেক ভালো ভালো মণ্ডপ পাবেন। সেই মণ্ডপগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখুন আপনাদের আগে যে মণ্ডপটা দেখালাম, ওখান থেকে সামনে কিছুটা এগিয়ে আসলাম। এখানে একটা খুব সুন্দর মণ্ডপ করেছে, জগদ্ধাত্রী মণ্ডপ, আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটাকে বলা হয়
হালদারপাড়া আদি বলা হয় এই জায়গাটা। এখন খুব সুন্দর একটা মণ্ডপ এখানে করেছে। এবছরে এনাদের থিম আছে কাশী বিশ্বনাথ ধামের উপরে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ, আর সাইডটাও খুব সুন্দর করে করা হয়েছে। আপনাদের দেখাচ্ছি টোটালটা ঘুরিয়ে। আর এখানে লাইটিং শো এর ব্যবস্থাও আছে, কিন্তু সেটা রাত্রে না হলে দেখা যাবে না। কাশী বিশ্বনাথ ধামের আদলে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে দেখুন। আর মণ্ডপে প্রবেশ করার আগেই দেখতে পারবেন এখানে একটা শিবলিঙ্গ করা হয়েছে। এই প্রদীপগুলো রাত্রিতে জ্বললে খুব ভালো লাগবে, আর লাইটিংয়েরও ব্যবস্থা আছে, রাত্রের দিকে আরও ভালো লাগবে এই মণ্ডপগুলো দেখতে। আমি এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করব, আপনাদের দেখাচ্ছি। আপনাদের এই হালদারপাড়া আদির জগদ্ধাত্রী পূজা মণ্ডপ দেখালাম। এখান থেকে আমি যাব পরবর্তী মণ্ডপে, আপনাদের দেখাচ্ছি। এই চন্দ্রনগরে বাগবাজারের পর থেকে আপনারা যদি আসেন জ্যোতির দিকে, এদিকে অনেকগুলো আপনারা মণ্ডপ দেখতে পারবেন। এই জিটি রোডের ধার দিয়ে যে গলিগুলো ঢুকেছে পাড়ার মধ্যে, এইসব পাড়াগুলোতে খুব সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পূজা মণ্ডপ হয়। আপনাদের দেখাচ্ছি সেগুলো। দেখুন এখন আমি চলে এসেছি রথের সড়কে। এটা রথের সড়ক সম্বলা শিবতলা বলা হয়। এনাদের এবছরে 55 বছরে পদার্পণ করেছে। আর দেখুন লাইট জ্বলছে, রাস্তার ধারে লাইটও দেখুন এখনও জ্বলছে। এটা রাত্রে আরও ভালো লাগবে, এই লাইটগুলো যখন জ্বলে রাত্রে খুব ভালো লাগে। এটা জিটি রোড থেকে ডান দিকে কিছুটা ঢুকলে আপনারা মণ্ডপ পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি, সামনেই মণ্ডপ আছে। দেখুন আমি এখন মণ্ডপের সামনে চলে এসেছি। সামনেটা এরকম বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করে করা হয়েছে। এনাদের এবছরের থিম আছে সম্পর্কের বিনিসূত, আর এনাদের এবছরে 91তম বর্ষে পদার্পণ করেছে। আমি মণ্ডপের ভিতরটা নিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা মণ্ডপ করেছে। আপনাদের রথের সড়কের এই মণ্ডপটা দেখালাম। এর আগেরবার যখন এসেছিলাম তখন মণ্ডপগুলো কমপ্লিট ছিল না, সেই জন্য আমি ঢুকিনি। এখন যেহেতু মণ্ডপগুলো কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে, আপনাদের দেখালাম। এরপরে আর একটা মণ্ডপ আছে, আপনাদের দেখাচ্ছি। এই জিটি রোডের উপরেই পড়বে। দেখুন এখন আমি চলে এসেছি কাপালিপাড়াতে। এটা কাপালিপাড়া সাহেব বাগান বলে। এবছর এনাদের হীরক জয়ন্তী বর্ষ, আর সামনেই আছে মণ্ডপ। দেখুন আপনাদের এর আগের ভিডিওতে এই মণ্ডপটা আমি দেখিয়েছিলাম, তখন মণ্ডপটা কমপ্লিট ছিল না। এখন মণ্ডপটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ করেছে এখানে দেখুন। আর আপনাদের দেখিয়েছিলাম এখানে একটা বাঁশের মানুষের মুখের উপরে একটা বাঁশের স্ট্রাকচার করা ছিল। দেখুন সেগুলো লাইট লাগানো হয়েছে। এটা কিছুটা লোহার স্ট্রাকচার আর বাঁশের স্ট্রাকচার মিশিয়ে এই মণ্ডপটা করা হয়েছে। আর এনাদের এই জগদ্ধাত্রী পূজা 99 বছরে পদার্পণ করেছে।
দেখুন এখন আমি লিচুতলাতে চলে এসেছি। এবছর এনাদের 86তম বর্ষ। এই মণ্ডপটাও আপনাদের দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না। এখন মণ্ডপ দেখুন কমপ্লিট আছে, আপনাদের দেখাচ্ছি। আর এনাদের এবছরের চিন্তাভাবনায় আছে বিবর্তন। আর ডান দিকে এখানে কোনো অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে, আর আমি মণ্ডপের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন আপনাদের দেখিয়েছিলাম, এটা সাইকেলের রিং, বিভিন্ন নিউজ পেপার, বই খাতা দিয়ে এই মণ্ডপটা করা আছে। এটা প্রবেশ পথ আছে, আমি ভিতরে ঢুকছি। আর সামনেই একটা রেলের মডেল করা আছে। এখানে দেখুন নিউজ পেপার বিক্রি করছে, এই ধরনের মডেলগুলো এখানে করা আছে। আর রেলের মডেলটা দেখুন ডান দিকে আছে, একটা স্টেশনের টাইপের মতো করা হয়েছে এখানটায়। আর মণ্ডপের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এরকম বিভিন্ন ধরনের নিউজ পেপার, বই খাতা দিয়ে এটা করা আছে। দেখুন স্টেশনের পাশে যেরকম চায়ের স্টল থাকে, সেই ধরনের দেখুন স্টল করা হয়েছে এখানে। দেখুন এই জ্যোতির মোড় থেকে আপনারা যদি এগিয়ে আসেন, এখানে দেখুন একটা মণ্ডপ করেছে, ফ্রন্ট সাইডটা খুব ভালো করেছে, সেই জন্য আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন মণ্ডপের ভিতরটা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের উপরে মডেল করা আছে। লাইট যেহেতু কম আছে, সেই জন্যে অতটা ভালো আসছে না। আর এই সামনেই আছে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। দেখুন খুব সুন্দর একটা প্রতিমা এখানে। দেখুন আমি এখন চলে এসেছি জ্যোতির মোড়ে। আমার এই বাঁদিকে বেরিয়ে গেছে গঙ্গার ধার দিয়ে রাস্তা, এখানে একটা মণ্ডপ আছে, আপনাদের দেখাবো, রানীমা বলা হয়। আর এই ডান দিকে যেটা যে রাস্তাটা গেছে, এটা মানকুণ্ডুর দিকে গেছে। এখানে কতগুলো মণ্ডপ হয় আমি আপনাদের দেখাবো। আর এই সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে, এটা জিটি রোড আছে, এটা বদ্রেশ্বরের দিকে গেছে। আমি এখন এখান থেকে মানকুণ্ডুর দিকে যাব, মানকুণ্ডুর দিকে মণ্ডপগুলো দেখে আসবো। দেখে এসে এখান দিয়ে বেরোবো, এই গঙ্গার ধার দিয়ে যাব। এই জ্যোতির মোড়ের যে ঠাকুরটা আছে সেটাও আপনাদের দেখাবো। দেখি আমি এখান থেকে গঙ্গার ধার দিয়ে যাব এবং মণ্ডপগুলো আপনাদের দেখাবো। এখন চলুন আমি মানকুণ্ডুর দিকে যাব, মানকুণ্ডুর দিকে যাওয়া যাক। দেখুন এখন আমি চলে এসেছি এই মানকুণ্ডুর কাছে সার্কাস মাঠের মণ্ডপে। আপনাদের মণ্ডপের ভিতরটা গিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমি রাস্তার ওপার থেকে আপনাদের আগে দেখাই। দেখুন কত সুন্দর একটা মণ্ডপ করা হয়েছে। চলুন আমি এখন মণ্ডপের ভিতরে যাব, আপনাদের দেখাচ্ছি। আর এবছরে এনাদের থিম আছে ফিরে দেখা। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন পাথর দিয়ে এগুলো করা। এখানে দেখুন সিদ্ধিদাতা গণেশের কত সুন্দর একটা মূর্তি। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপের রূপ দেওয়া হয়েছে এখানে। দেখুন যখন স্ট্রাকচারটা হচ্ছিল তখন আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না, কিন্তু দেখুন এখন কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। এখানে দেখুন ঢুকি একটা মণ্ডপ করা আছে, খুব সুন্দর মণ্ডপ। দেখুন আপনাদের আমি মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি, মণ্ডপটা খুব সুন্দর করেছে। মানকুণ্ডুর কাছে যে সার্কাস মাঠের মণ্ডপটা আপনাদের দেখালাম, খুব সুন্দর একটা মণ্ডপ। আপনারা মানকুণ্ডুতে আসলে এই সার্কাস মাঠের মণ্ডপটা দেখে নিতে পারেন।
আর এর পাশে একটা ফাঁকা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে দেখুন এখানে মেলা বসেছে। আমি এখন এখান থেকে এগিয়ে যাব মানকুণ্ড স্টেশনের দিকে। ওদিকে আরও কতগুলো মণ্ডপ আছে আপনাদের আমি দেখাচ্ছি। এই সার্কাস মাঠ থেকে একটু এগিয়ে আসলেই এখানে একটা মণ্ডপ দেখতে পাবেন, এটা চারা বাগান বালক সমিতি। সার্কাস মাঠের ওই দিক থেকে এগিয়ে আসলাম। এখানে এই মানকুণ্ড স্টেশন রোডের দিকে এখানে দেখুন মহাডাঙ্গা মেন রোডের উপরে বালক সংঘের একটা পুজো হয়। এটা বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্পের উপরে কিছু মণ্ডপ করেছে, আপনাদের দেখাচ্ছি, আমি নিয়ে গিয়ে সেদিকে। এই মেন রোড থেকে আপনারা যদি ঢুকতে চান, এই মেন রোডের উপরে দেখুন একটা গেট করা আছে। এখন এখান থেকে আমি যাব ভেতরে মণ্ডপের দিকে। দেখুন আমি এখন মহাডাঙ্গাতে চলে এসেছি। এই মানকুণ্ড যে স্টেশন রোড আছে, আপনারা যে সার্কাস মাঠের দিকে আসছেন এই বাঁ দিকেই পড়বে, একটু গলির মধ্যে ঢুকতে পারবে। ভেতরে ঢুকিয়ে আপনারা এই মণ্ডপটা পাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন মণ্ডপ, খুব সুন্দর একটা মণ্ডপ, টেরাকোটা শিল্পের উপরে একটা মণ্ডপ করা হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এই মণ্ডপটার খুব সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ। আপনারা এই মানকুণ্ডতে আসলে এই মানকুণ্ডের আশেপাশে অনেকগুলো মণ্ডপ পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর মণ্ডপ করে যাবেন। আমি আপনাদের মণ্ডপের ভিতরটাতে নিয়ে যাচ্ছি। বাইরেটা এত সুন্দর করে সাজানো হয়েছে এই টেরাকোটা শিল্পের উপরে। আমি এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। দেখুন মণ্ডপের ভিতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের এই মহাডাঙ্গার মণ্ডপটা দেখালাম, খুব সুন্দর একটা মণ্ডপ। আপনারা আসুন এই মানকুণ্ডতে, খুব ভালো লাগবে। এখানে বেশ কয়েকটা মণ্ডপ হয়েছে, খুব সুন্দর মণ্ডপ হয়েছে। আমি যখন এসেছিলাম তখন এটা কমপ্লিট ছিল না, সেই কারণে সেদিন আমি ঢুকতে পারিনি। আজ আমি ঢুকলাম, মন্দির খুব সুন্দর মণ্ডপ হয়েছে। আমি এখন চলে এসেছি নিউগি বাগানের কাছে। এর আগে আপনাদের এই মণ্ডপ দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না। আজ আপনাদের আমি মণ্ডপ দেখাবো। আর এখান থেকে এখন গাড়ি নো এন্ট্রি করে দিয়েছে, আপনাদের হেঁটেই যেতে হবে মণ্ডপের কাছ পর্যন্ত। এই যে মানকুণ্ড স্টেশন রোড আছে, ওখান থেকে আপনারা নিউগি বাগানের ঠাকুর দেখতে হলে মেন রাস্তা থেকে আপনাদের গাড়ি রেখে আপনাদের মণ্ডপের কাছে যেতে হবে। কারণ যেহেতু এটা বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে, এখান থেকে গাড়ি প্রবেশ পুরো নিষিদ্ধ। আর আপনারা জানেন, যারা বাইক নিয়ে আসবেন বা চার চাকা নিয়ে আসবেন, তারা 2টোর পর থেকেই চন্দননগরে নো এন্ট্রি আছে। 2টো থেকে সকাল 6টা পর্যন্ত নো এন্ট্রি আছে। তার মধ্যে আপনারা এখানে কোনো বাইক নিয়েও প্রবেশ করতে পারবেন না চন্দননগরে। দেখুন মণ্ডপ সজ্জা এখান থেকেই শুরু হচ্ছে। রাস্তার দুধার দিয়ে দেখুন এরকম সাজানো হয়েছে বিভিন্ন মডেল দিয়ে। আপনাদের দেখিয়েছিলাম তখন এই গ্লাসের মডেলগুলো স্ট্রাকচারের কাজে ব্যবহার করার জন্য সাইডে পড়েছিল। সেই মডেলগুলো দেখুন এখানে লাগানো হয়েছে দু সাইড দিয়ে। এখন আমি মণ্ডপের সামনে চলে এসেছি, আপনাদের মণ্ডপের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তার আগে মণ্ডপের বাইরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই নিউগি বাগানের এবছরের চিন্তাভাবনায় আছে দর্পণ দৃষ্টি। 37তম বর্ষে এবছর পদার্পণ করলো এই নিউগি বাগানের জগদ্ধাত্রী পূজা। আমি এখন মানকুণ্ড স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এটা নতুন পাড়া আছে, নতুন পাড়া জগদ্ধাত্রী মণ্ডপটা আপনাদের দেখাবো। আর এখানেই আছে দেখুন একটা বিশেষ বড় জগদ্ধাত্রী, এই কানাইলাল পল্লীতে, যেটা আমি আপনাদের এর আগের বারে দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল। আমি এখন নতুন পাড়া জগদ্ধাত্রী মণ্ডপটা দেখে তারপরে এই কানাইলাল পল্লীর দিকে যাব। তার আগে চলুন নতুন পাড়া জগদ্ধাত্রীটা দেখে আসি। দেখুন এখন সকাল 10:30টার মতো বাজে, প্রচুর ভিড় হয়ে গেছে। তার মানে রাত্রে কতটা ভিড় হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। আমি এখন নতুন পাড়ার দিকে যাব, আপনাদের মণ্ডপটা দেখাবো। দেখুন এখন আমি নতুন পাড়ার
এই মণ্ডপের কাছে চলে এসেছি। আমাদের এবছরের থিম আছে মনের মানুষ। সাইডগুলোতে বিভিন্ন ধরনের দেখুন ছবির আকারে মডেল করা আছে। আর টিনের বেশিরভাগ অংশটা এখানে টিনের স্ট্রাকচার আছে আর বাঁশের স্ট্রাকচার আছে। আমি যখন এর আগে আপনাদের এই ভিডিও দেখেছিলাম এই মণ্ডপে, তখন মণ্ডপটা কমপ্লিট ছিল না। এখন দেখুন কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমি মণ্ডপের ভিতরে যাব, আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনাদের বলেছিলাম এই মানকুণ্ডুতে যে কানাইলাল পল্লী আছে, সেখানে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা হচ্ছে। আমি এখন সেখানে চলে এসেছি। এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল, আপনাদের দেখাচ্ছি। এখানে যে জগদ্ধাত্রী প্রতিমাটা আছে, বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা বলছে। সত্যির হাইট অনেকটাই। দেখুন এখানে একটা 6 ফুট সমান মানুষ দাঁড়িয়ে আছে। সেখান থেকে আপনারা যদি হিসাব করেন তাহলে প্রায় 50 ফুটের কাছাকাছি হয়ে যাবে এই প্রতিমা। এখন আমি এখান থেকে মণ্ডপের ভিতরে ঢুকবো। এখন যেহেতু সূর্যটা সামনে আসেনি, যার ফলে আলোর একটু প্রবলেম হচ্ছে, যেহেতু সূর্যটা ব্যাক সাইডে আছে। এটা মূল মণ্ডপ আছে। এই মূল মণ্ডপের ভেতরটা দেখুন এরকম করা আছে। আর এখানে জগদ্ধাত্রী প্রতিমাও আছে। আপনারা এই মানকুণ্ডুতে আসলে এই মণ্ডপটা দেখে নিতে পারেন। নতুন পাড়া যে রাস্তা আছে, নতুন পাড়া মানকুণ্ডেশ্বর থেকে একটুখানি এগিয়েছে, সামনে যে নতুন পাড়া মোড়টা পড়বে, ওখান থেকে বাঁদিকে ঢুকে গেলেই এই কানাইলাল পল্লী। সেখান দিয়ে আপনাদের কিছুটা আসতে হবে, মিনিট 5 সময় লাগবে। সেখান দিয়ে ঢুকে আপনারা এই মণ্ডপ পেয়ে যাবেন কানাইলাল পল্লীতে। দেখুন আমি এখন চলে এসেছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের সামনে। আমার পাশেই আছে মণ্ডপ, জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপ আমার পাশেই আছে। আমার ডান দিকে আছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, আর তার পাশেই আছে দেখুন মণ্ডপ। আপনাদের মণ্ডপ আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে। কেন্দ্রীয় জগদিত হয় এবং মানকুণ্ডুতে যে আপনাদের মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এখানে মণ্ডপ আমি দেখালাম। এবার এখান থেকে আমি চলে যাবো জ্যোতির্মোড়ের দিকে। জ্যোতির্মোড় থেকে আপনাদের মণ্ডপ দেখাবো। জ্যোতির্মোড় থেকে আমি গঙ্গার ধার দিয়ে যাব, যেসব মণ্ডপগুলো পড়বে সেগুলো আমি আপনাদের দেখাবো। আমি এখন এখান থেকে চলে যাবো জ্যোতির্মোড়ের দিকে। আর এই মানকুণ্ডু স্টেশন ডান দিকে চলে গেছে। এই ডান দিক থেকে মানকুণ্ডু স্টেশন থেকে এসে আপনারা এই ফার্স্ট মণ্ডপ দেখতে পারেন। এটা প্রথম মণ্ডপ পড়বে। তারপর এখান থেকে আপনারা এগিয়ে যেতে পারেন, সামনে অনেকগুলো মণ্ডপ আপনারা দেখতে পাবেন। আচ্ছা আমি এখন জ্যোতির্মোড়ের তেমাতার কাছে চলে এসেছি। এই যে রানীমা বলা হয়, দেখুন এখানে যে জগদ্ধাত্রী পুজোটা হয়, এটা সামনের মণ্ডপের সামনের ফ্রন্ট সাইডটা। এটা আপনাদের মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি। আমাদের এই জ্যোতির্মোড়ে তেমাতার ঠাকুরটা দেখালাম। আমি এখান থেকে এখন গঙ্গার ধার দিয়ে বেরিয়ে যাব।
গঙ্গার ধার দিয়ে অনেকগুলো মণ্ডপ পড়বে, সেই মণ্ডপগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন, আমি চন্দ্রনগরের জ্যোতির্মোড়ের ওখান থেকে বাঁদিকে ঢুকলাম। এটা চন্দ্রনগর বেসোহাটা বলা হয়। এখানে একটা মণ্ডপ হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। এখানেও এনাদের খুব বড় জগদ্ধাত্রী প্রতিমা হয়। আমি মণ্ডপের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তিন শতাব্দী আগে এই জনপদ গড়ে উঠেছিল ফরাসি উদ্যোগে, সেই ইতিহাস দর্শকরা ছুঁয়ে যাবেন প্রথমবার। 1757 ফরাসি যুদ্ধের পরেই ইংরেজ ফরাসি যুদ্ধ জিতে ইংরেজরা দখল করে নেয় ফরাসটান। শুরু হয় চন্দননগর হাজির দর্শকদের সামনে। স্বাধীনতা আস্তে আস্তে মাইলস্টোন পেরিয়ে ঘুরে আসি চন্দননগরের এই যে মণ্ডপটা করেছে এখানে বেসোহাটাতে, চন্দ্রনগরের ইতিহাস সম্বন্ধে কিছু এখানে উল্লেখ করা আছে এইসব মডেলগুলোতে। আপনারা আসলে এই মণ্ডপটা খুব ভালো করেছে। জ্যোতির্মোড়ের পাশ দিয়ে আপনারা চলে আসবেন, প্রথমেই পড়বে যে রানীমার বড় মণ্ডপ আছে তেমাতাতে, তারপরই এটা পড়বে। আমি মনে করি 1950 দেখুন, আমি এখন দৈবক পাড়াতে চলে এসেছি। এই মণ্ডপটা তখন তৈরি হচ্ছিল, আপনাদের দেখিয়েছিলাম। এটা বাঁশ দিয়ে তৈরি হচ্ছে। তখন এটা বাঁশ দিয়ে তৈরি হচ্ছিল এই মণ্ডপটা। দেখুন, এখানে সব আসাম থেকে যে বাঁশগুলো আনা হচ্ছে সেই বাঁশের স্ট্রাকচার করা হয়েছে এখানে। আমি চন্দ্রনগর মনসাতলাতে চলে এসেছি। এটা চন্দ্রনগর মনসাতলা আছে। আমি এখন মনসাতলা মন্দিরের সামনে চলে এসেছি। এই মণ্ডপটা তখন আমি দেখিয়েছিলাম, তখন বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, ভিতরের কাজ তখন কমপ্লিট হয়নি। বাইরের সাইডটা আপনার দেখানো হয়েছিল, দেখবেন। আমি এখন চলে এসেছি হাটখোলাতে। এখানে দেখুন একটা জগদ্ধাত্রী মণ্ডপ হয়েছে। এখানে পাকা মণ্ডপ আছে, পাকা দালান চত্বর করা আছে জগদ্ধাত্রী প্রতিমার। এখানে জগদ্ধাত্রী পুজো হয়। এই যে মণ্ডপটা আপনাদের দেখালাম, এটা হাটখোলা ভুবনেশ্বর তলা বলা হয়। এনাদের পাকা দালান চত্বর করা আছে, সেই দালান চত্বরে এখানে জগদ্ধাত্রী পুজো হয়। দেখুন, আমি এখন চলে এসেছি, এটা হাটখোলা নোনাতলা বলা হয়। এটা জগদ্ধাত্রী পুজো সমিতি, হাটখোলা নোনাতলা জগদ্ধাত্রী পুজো সমিতি। আপনাদের আগে এই মণ্ডপ আমি দেখিয়েছিলাম, তখন প্রস্তুতি পর্ব চলছিল, আপনাদের দেখাচ্ছি। এই পাদ্রিপাড়ার আপনাদের দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই পাদ্রিপাড়াতে যে মণ্ডপটা করেছে, বিভিন্ন মাটির কলসি দিয়ে স্ট্রাকচার করা আছে, আর ভেতরে জগদ্ধাত্রী প্রতিমা খুব সুন্দর। আমি এই নোনাটোলা থেকে যে আসলাম, নোনাটোলার পরেই এটা পড়ে। এখান থেকে আমি চলে যাব সোজা উর্দি বাজারের দিকে।
উদ্রিবাজারের মণ্ডপ দেখিয়ে আপনাদের আমি এই জগদ্ধাত্রী পরিক্রমা শেষ করব। এর আগের পর্বে আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদের তালডাঙ্গা থেকে বউবাজার হয়ে বাগবাজার পর্যন্ত। আর আজকের আমি এই ভিডিওতে দেখালাম বড়বাজার থেকে মানকুণ্ডু হয়ে জ্যোতি হয়ে আমি গঙ্গার ধার দিয়ে এলাম। আমি এরপরে যাব উর্দিবাজার। আমি এখন চলে এসেছি উর্দিবাজারে। এনাদের এবছরে 63তম বর্ষ। আমি মণ্ডপের ভিতরে যাব। এর আগে আপনাদের দেখিয়েছিলাম মণ্ডপটা তখন কাজ চলছিল। এই চন্দননগরে গঙ্গার ধার দিয়ে আসলে আপনারা উর্দিবাজারের এই মেন রাস্তার ধারে পেয়ে যাবেন মণ্ডপ। এরকম বিভিন্ন লোহার যে স্ট্রাকচার আছে সেই সব স্ট্রাকচার দিয়ে দেখুন মণ্ডপটা তৈরি করা হয়েছে। আপনাদের এই উর্দিবাজারের পুজো মণ্ডপ দেখালাম এবং জগদ্ধাত্রী মায়ের প্রতিমাও দেখালাম। আমি ভিডিওটি এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।